কলকাতা নিউজের পক্ষ থেকে সকলকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমরা এই মুহূর্তে পেয়েছি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সম্মানীয় তারাময়দাকে। ওনার কাছ থেকে কিছু আজকের বিষয়ে শুনবো। বলো, আজকে কিছু বলুন। আজ শুভ মহালয়া। তোমাকে ধরে দিতে হবে, কি বলবো তুমি মহালয়া বিষয়ে বলবেন। আজকে কত লোক এসছে, কী এসছে, কত আছে, এগুলোই বলবেন। আজকে তো পিতৃপক্ষের শেষ, তো হ্যাঁ মাত্র শুরু হয়েছে। আজ শুভ মহালয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে তারাপীঠে যে দ্বারকা নদী আছে, সামনে দেখিয়ে দিই, এখানে তর্পণ চলছে। নদীর এই পার, নদীর ওই পার, উত্তর বাহিনী নদী, এই উত্তর বাহিনী নদী গঙ্গার সমান। তাই তারাপীঠের মহাশ্মশানের পাশে এই পবিত্র নদীর জল মানে গঙ্গার সমান, তাই এখানেই তর্পণ হয়। তর্পণ করে সবাই মন্দিরে যাচ্ছে, মাকে পুজো দিচ্ছে, মার পুজো নিয়ে মার আশীর্বাদ নিয়ে যাচ্ছে। সবাই এখানে আসছে এবং দূর দূরান্তের প্রচুর মানুষ কিন্তু আসে এই তারাপীঠের দ্বারকার জলে স্নান করে নিজেদের তর্পণ করে নেয় তারা। তাই বুঝতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। এখন সবে সকাল, কিন্তু বেলা যত বাড়বে ভিড় ততই বাড়বে ঘাটে, এবং ঘাটের নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে, মানুষ কোনো অসুবিধায় না পড়ে। এবং বিভিন্ন পুরোহিতরা আছেন যারা তর্পণ করতে আসছেন, তাদেরকে তর্পণ করিয়ে সে সহযোগিতা করছেন। এবং যেহেতু মহালয়া অমাবস্যা, বুঝতে পারছেন তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড়। আমরাও এইমাত্র তর্পণ করলাম। দেখে দিই, এই মুহূর্তে আমাদের তারাময়বাবুর হাতে দেখছেন এই যে যে কোষাকুষি দেখছেন, উনি তর্পণ করে এই মাত্র উঠে আসলেন। আমাদের সৌভাগ্য কলকাতা নিউজের পক্ষ থেকে দাদাকে পেয়েছি। যাই হোক, আজকে ওনার কাছ থেকে শুনলাম, আজকে বিষয়ে জানলাম। কলকাতা নিউজের পক্ষ থেকে দাদাকে অশেষ ধন্যবাদ।